বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আলোচনা করব আমাদের মধ্যে প্রসিদ্ধ আছে, আমরা হরহামেশাই বলে থাকি যে এটা হাদিস, এটা হাদিসে আছে, অথবা এটা কোরআনে আছে, অথবা হাদিসের নামে আমাদের সমাজে প্রচলিত কিছু জাল হাদিস আছে, যেগুলো আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা হাদিসের মতো হয়ে বিশ্বাস করে ফেলি, আবার কেউ কেউ বলেও ফেলি যে এটা হাদিস। তো আসলে এই বিষয়ে আমাদের জানা থাকা প্রয়োজন কেন হলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আরো বিভিন্ন রিওয়ায়াত আছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ কাফার, আরো বিভিন্ন রিওয়ায়াত আছে। তো এগুলোর অর্থ হলো যে কেউ যদি ইচ্ছা করে আমার নামে মিথ্যা বলে, অর্থাৎ বলে যে এটা রাসূলের হাদিস, অমুক কথা রাসূল বলেছেন, অমুক কথা রাসূল বলেছেন, তবে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। নাউজুবিল্লাহ। অর্থাৎ আমরা কেউ যদি বলি যে রাসূল এই কথা বলেছেন, কিন্তু আসলে সত্য হলো যে রাসূল এই কথা বলেন নাই, তাহলে রাসূল বলতেছেন যে সে নিজের জন্য জাহান্নামে একটা আসন বানিয়ে নিল। তো এই কারণে আমাদেরকে এই সমস্ত কাজ থেকে দূরে থাকা উচিত এবং জানা উচিত যে কোন কোন বিষয়গুলো রাসূলের হাদিস না, কিন্তু সেগুলোকে আমরা হাদিস বলে প্রচার করে থাকি। এবং অনেক সময় দেখা যায় কি, যে এমন কিছু কথা বলে ফেলি যে অমুক কাজটা রাসূল করেছেন, তো এই কাজটাও তখন আমরা আমল বলে শুরু করে দেই। আবার অমুক কথাটা হাদিসে আছে, পরে সেই কাজটা আমরা হাদিসে ভেবে আমল করা শুরু করে দেয়, অথচ হাদিসের সাথে ওই কাজের সাথে দূরতম সম্পর্ক নেই। তো এই কারণে সেগুলো আমাদের জানা প্রয়োজন। আর আলোচনা শুরুর আগে আপনাদেরকে বলে রাখি যে এখানে এমন কিছু বিষয় আলোচনা করব যেগুলো বিশ্বাস করলে আপনার ঈমান যাবে না, অথবা ভালো জিনিসই, কিন্তু সেগুলো হাদিস না, এই কারণে আমরা আলোচনা করতেছি, কিন্তু ভালো জিনিস। হ্যাঁ, বিভিন্ন আউলিয়া কেরাম সেগুলো পাঠ করেছেন, দোয়া হিসেবে পাঠ করেছেন, অথবা আমল হিসেবে সেগুলো করেছেন, কিন্তু সেগুলো হাদিসের অন্তর্ভুক্ত না। তো এইভাবেও কিছু আমল এখানে থাকবে, আপনারা ভুল বুঝবেন না। আমি মাঝে 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 বলে দিব যে এই আমলটা হাদিসে নাই, কিন্তু উমুক আউলিয়া কেরাম এগুলো করেছেন, এগুলো করলেও করা যায়, কিন্তু হাদিস ভেবে করা যাবে না। তো আমি শুরু থেকেই শুরু করি। কিছু কিছু বিষয় আছে, যেমন আমরা অনেকে মনে করি 2,24,000 পয়গম্বরই আসছে, এর কমও আসে নাই, বেশিও আসে নাই, কিন্তু আসলে না, বরং কত পয়গম্বর আসছেন, কত নবী রাসূল আসছেন, এগুলো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে আমরা বলে থাকি যে সাপের মুখে করে ইবলিস বেহেশতে প্রবেশ করেছে, কিন্তু বাস্তবে এটা মিথ্যা কথা, এটার কোনো ভিত্তি নেই। এটা হাদিসের কোনো ঘটনা না যে সাপের মুখে করে ইবলিস বেহেশতে গেছে। হ্যাঁ, এরপরে আরো বিভিন্ন কথা বলে থাকি, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনকে শিন উচ্চারণ করতেন, মানে উনি উচ্চারণ করতে পারতেন না ঠিক মতো। এগুলো আসলে হাদিসের কোনো কথা না, এগুলো আমাদের বানানো কথা। এরপরে দোয়া দুরুদ শরীফ, মানে দুরুদ হিসেবে আমরা অনেকগুলো দোয়া দুরুদ এগুলো পড়ি, কিন্তু আসলে এগুলো হাদিসে বর্ণনা না, হাদিসে বর্ণিত না, বরং এগুলো বিভিন্ন আউলিয়ায়ে কেরাম পাঠ করেছেন, হয়তো সুফল পেয়েছেন, কিন্তু এগুলোকে যদি আমরা হাদিস মনে করে আমল করি তাহলে ভুল করবেন। এমন কিছু দোয়ার আমি নাম বলতেছি, আপনারা ভুল বুঝবেন না। যেমন হিজবুল বাহার, দোয়া ইব্রাহিম, দোয়ায় কাদা, দোয়ায় জামিলা, আহাদনামা, হাফতে হাইকাল, দোয়ায় হাবিবি, মোনাজাতে আবু বকর, দোয়ায় গঞ্জুল আরশ, দোয়ায় তাজ, দোয়ায় হাজারি, দুরুদে শিফা, দুরুদে তুনাজ্জিনা, দুরুদে নাজিয়া, দুরুদে আকবর, দুরুদে নারিয়া, দুরুদে লাখি। হ্যাঁ, এগুলোর মধ্যে অনেক কিছু আপনারা পড়েন, কিন্তু এগুলো হাদিসের মধ্যে নাই। তবে যদি কোনো পরহেজগার মুত্তাকি ওলিয়ায় কেরাম এগুলো বলে থাকেন এবং তারা যদি এগুলো আমল করে কোনো লাভ পেয়ে থাকেন, ফজিলত পেয়ে থাকেন, তবে সেটা ভিন্ন কথা, কিন্তু এগুলোকে আপনারা হাদিস ভেবে কখনো আমল করবেন না। এরপরে বিভিন্ন আমল আছে। হ্যাঁ, অনেকে মসজিদে বাতি জ্বালায়, আবার আমাদের মাঝে যেটা প্রচলিত আমি দেখলাম, খেয়াল পড়েছে আর কি, এর আগেও জানতাম বিষয়টা, যে আমরা জায়নামাজ লাচ্ছি এক জায়গায়, জায়নামাজ পাচ্ছি, মুসাল্লা যেটাকে বলি, অর্থাৎ
এরপরে করি কি সেটাকে ভাঁজ করে রেখে এরপরে অন্য কোথাও যাই, তখন মনে করি কি যে এখানে শয়তান এসে নামাজ পড়বে বা অমুক করবে। শয়তান তো নামাজই পড়ে না, শয়তান নামাজ পড়লে তো আরো শয়তানই থাকতো না। তো এই কারণে আপনারা এটা করবেন না। এটা একটা কুসংস্কার যে আমি যদি জায়নামাজ এভাবে খুলে রেখে যাই তাইলে হয়তো শয়তানে নামাজ পড়বে। এগুলো করবেন না আপনারা, এগুলো ভুল ধারণা। এরপরে আরো বিভিন্ন জিনিস আমাদের মাঝে প্রচলিত আছে। যেমন কিছু কিছু আছে আপনাদেরকে বলা দরকার। মানুষের সাথে লেনদেন করো অপরিচিতের মতো, মানে আমরা অনেক সময় বলি কি যে একজনের সাথে ভাই ভাইয়ের সাথে লেনদেন করবো তো অপরিচিত মানুষের মতো। অপরিচিত মানুষের মতো মানে এই তুই এই অমুক তারিখের মধ্যে টাকা দে ভাই, তাইলে অমুক তারিখের মধ্যে এটা করবাই। তো এই যে অপরিচিতের মতো লেনদেন করা, এগুলো আসলে হাদিসে নাই। এরপরে মুমিনদের সম্পর্কে সুধারণা পোষণ করবে, মানে হলো উদাহরণস্বরূপ বলি আমি, যে সমাজে হয় কি যে একজন একটা আকাম করে বসছে, একটা উল্টাপাল্টা কাজ করছে, সেটা আমি জানি, জানার পর তাকে বললাম যে ভাই তুমি এই কাজটা করছো। এখন ওইটাই আমারে বললো কি সে, এই মানুষের সম্পর্কে সুধারণা রাখবা সবসময়, হাদিসে আছে এগুলো জানো না, মানে ওনার দোষটা ঢাকিয়া ফেললো। তো এই রকমের এই যে বলি মানুষের সম্পর্কে সুধারণা রাখা, বিশেষত মুমিনদের ব্যাপারে, এইটা কোনো হাদিসে কোরআনে নাই। হ্যাঁ, এমনি আপনি একজন ভাইয়ের ব্যাপারে ভালো ধারণা রাখা এটা ভালো, কিন্তু হাদিসে যে রাখতেই হবে এমন বলা হয়েছে এমন নাই। এরপরে নামাজ মুমিনের মেরাজ, হ্যাঁ, নামাজ পড়লে মানুষ মেরাজে চলে যায়, এইটাও হাদিসে নাই। যে তাইলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের নামাজের মধ্যে পার্থক্যটা থাকলো কি? হ্যাঁ, নামাজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এমন নামাজ পড়ো যে নামাজে আমারে দেখতেছো, যদি তাও না পারো তাইলে অমুক ভাবে পড়ো, তাও না পারলে অমুক ভাবে পড়ো, মানে হলো আল্লাহ তাআলার দিকে যথাসম্ভব ঝুঁকে রাখা। কিন্তু নামাজের মাধ্যমে আমি ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে চলে গেছি, মিরাজ হইতেছে আমার, এই কথা বলা যাবে না, এগুলো হাদিসে নাই। তারপরে হলো সৃষ্টি ও সৃষ্টি জগতে 18,000 মাখলুকাত, এইটাও কোনো হাদিসে নাই। হ্যাঁ, মানে 18,000ই আল্লাহ তাআলা বানাইছে, এর কমও না বেশিও না, এইসব বলা যাবে না, বরং আল্লাহ তাআলাই ভালো জানেন তিনি কত পরিমাণ মাখলুকাত বানাইছেন। আরো বিভিন্নই আছে, যেমন হলো আপনার ওই রাতে বাহিরে পানি ফেলানো যাবে না, রাতে নখ কাটা যাবে না, তারপরে হলো অমুক সময় এই জিনিস খাওয়া যাবে না, গর্ভধারণ করলে এই জিনিস খাওয়া যাবে না, মহিলারা গর্ভধারণের পরে অমুক কাজ করতে পারবে না। এগুলো কোনো হাদিস কোরআন কিতাব কোথাও নেই, বরং এগুলো মানুষের কিছু কিছু ফায়দার জন্য বানানো আর কিছু কিছু ধারণার জন্য বানানো, ধারণা প্রসূত। হ্যাঁ, এটা হতে পারে যে ডাক্তারি সাজেশন আছে, সে এই কাজটা এখন তার কিছুদিনের জন্য করা নিষেধ, পরবর্তীতে করতে পারবে, এইভাবে কিছু নির্দেশনা নিয়ম নীতি থাকতে পারে, কিন্তু হাদিস কোরআনের মধ্যে যে আমরা বানিয়ে ফেলি এইটা করব না। আর তাছাড়া আর একটা হাদিসের আমি হাদিসটা স্পষ্ট বলতে পারতেছি না, হয়তো বা হাদিসে এইরকম আছে যে কোনো মানুষ একটা কথা জানে না, আইসা আমি জানি না যে ভাই, সাপোজ আমাকে জিজ্ঞেস করলো যে ভাই বাজারে যাওয়ার হুকুম কি, এখন আমি ডাইরেক্ট জানি আর না জানি ফতোয়া তো দিতে হবে, মাসালা তো বলতে হবে, তখন বলে ফেললাম যে বাজারে যাওয়া হারাম। হ্যাঁ, এখন মনে করেন উদাহরণস্বরূপ ধরেন আমি একটা সত্য কথা বললেই ফেলাইলাম, মানে এই যে হারাম আসলেও এইটা হারাম, কিন্তু আমি যে জানি না, এই না জানার কারণে আমি ভুল ফতোয়াই দিলাম। তার মানে হলো কোনো কিছু না জেনে বলা যাবে না, বরং সত্যি যতটুকু জানি ততটুকু বলবো, যতটুকু জানি না ততটুকু বলা যাবে না। অনেক সময় আমরা দেখা যায় কি আড্ডায় বসছি, গল্পের মধ্যে বসছি, তখন একটা মাসালা উঠছে বা একটা জিনিস উঠছে, তখন নিজেকে বড় বানানোর জন্য অথবা আমি বই কিতাব পড়ি বা পড়াশোনা করি এটা বোঝানোর জন্য বলে ফেললাম যে না এটা হবে না, এটা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না। আসলে এগুলো আমরা করব না, বরং এগুলোর মাধ্যমে আমাদের বিশাল বড় পরিমাণ ক্ষতি হয়ে যায়। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আমরা তখন বাড়িয়ে কমিয়ে ফেলি। আল্লাহ আমাদেরকে এসব থেকে হেফাজত করুন। আমাদের মাঝে এই রকমের আরও যত ভুল ত্রুটি আছে এগুলোকে দূর করতে হবে, এবং বিদআত কুসংস্কার, আসলে এই বিদআত হইল জঘন্যতম। দেখেন আপনি একটা হারাম কাজ করেন, সেটার মাধ্যমে আপনি জানতেছেন যে হ্যাঁ এটা হারাম, এবং এই হারাম কাজটা শরীয়তে নিষিদ্ধ আছে, কিন্তু যখন একটা
পাপ কাজকে অথবা শরীয়তে নাই এমন একটা কাজকে যখন কোরআনের কথা ভেবে, হাদিসের কথা ভেবে, মানে এটা কোরআনে আছে অথবা হাদিসে আছে এই ভেবে করি, তখন কিন্তু সেটা শরীয়তের মধ্যে একটা বাড়তি সংযোজন হয়ে যায়, কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে একটা বাড়তি সংযোজন হয়ে যায়। তার মানে কি, আমরা কোরআন হাদিস বৃদ্ধি করে ফেললাম। ইহুদিরা নাসারারা এরাও কোরআন, তাদের যে কিতাব ছিল সেগুলো কিন্তু তারা পরিবর্তন করে ফেলেছে, সংশোধন করেছে, সংযোজন করেছে, বিয়োজন করেছে, তার মধ্যে বাড়াইছে, কমাইছে। তাইলে তো আমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এই জন্য বিদআত শরীয়তকে ধ্বংস করে দেয়, এরকম কথা আছে। হ্যাঁ, ওলামায়ে কেরাম বলেন যে বিদআতের মাধ্যমে দিন মৃত হয়ে যায়, দিনের মৌত ঘটে। দিনের মৌত এইভাবে ঘটে যে তখন আমরা দিনের মধ্যে বাড়াই কমাই ফেলি। তো এই কারণে যেটা কোরআনে নাই, হাদিসে নাই, এই সমস্ত আমলগুলো থেকে আমরা যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করব এবং নিজের থেকে বানিয়ে নেক কাজ মনে করে এরপরে করতে যাব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, সেটা হলো আমরা অনেকে সালাতুত তাসবিহ নামাজ পড়ি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমল। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ তোমরা আদায় করো। হ্যাঁ, এটা আদায় করা ভালো। তবে পদ্ধতি কি, কিভাবে আমরা আদায় করব? মানে নামাজটা কি একলা আদায় করব, নাকি জামাতে আদায় করব, নাকি দুজন দুজন আদায় করব? এখানে একটু সংক্ষেপে বলতেছি, তবে বিস্তারিত সেটা হলো যে সালাতুত তাসবিহ নামাজের জন্য জামাত করে, ঢাকঢোল পিটিয়ে, অনেক আয়োজন করে জামাতে নামাজ আদায় করাটা ওলামায়ে কেরাম বলেছেন মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি মানে হলো হারামের কাছাকাছি, কেউ কেউ হারাম বলে থাকেন। নামাজ কিন্তু আমি হারাম বলিনি, এবং নামাজ পড়বেন যে তাও আমি হারাম বলিনি। আমি বলেছি ডাকডোল পিটিয়ে বিভিন্ন আয়োজন করে সবাই একত্রিত হয়ে গ্রামে গ্রামে সবাইকে ডেকে ডেকে এরপরে এই নামাজ জামাতে পড়াটা হলো মাকরুহে তাহরিমি, অর্থাৎ হারামের কাছাকাছি। এইটা খেয়াল রাখবো। হ্যাঁ, যেমন ধরেন আপনার পড়তে কষ্ট হচ্ছে, আপনি নিজে ঘরে বসে পড়তে পারছেন না, অথবা নিয়মটা যেহেতু একটু কঠিন এই জন্য ধরে রাখতে পারতেছেন না, তখন কি করবেন? হ্যাঁ, তখন 2-4 জন একসাথে হয়ে এরপরে আদায় করতেছেন, একজন আরেকজনকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বা নিজেদের মাধ্যমে একটু ভালো লাগতেছে একসাথে নামাজ পড়তে। কিন্তু সেটা জামাতে করা যাবে না। একসাথে পড়েন, একা একা পড়েন, এবং নিয়ম নীতি জেনে আপনারা আদায় করেন। তাহলে নামাজ হবে এবং নামাজটা শুদ্ধ হবে, কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। কিন্তু ক্ষতি হবে তখন যখন আমরা জামাতে আদায় করতে যাব। আলহামদুলিল্লাহ।